হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা কোথায় যাচ্ছি মামা? গাড়ি বুক করছে, যাবে বলছে। কোথায়? গাড়ি গাজিবো। হ্যাঁ, গাজিবো যাচ্ছি। গাজিবো যাচ্ছে। গাড়ি বলছে রেস্টুরেন্ট। ইয়েস। আর দিনটা ছিল 19 নভেম্বর। আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি ছিল সেই দিনটা। বাট শরীর খারাপের কারণে সেভাবে খুব একটা ভালো করে সেলিব্রেট করতে পারিনি। আর অফিসও ছিল সেদিন ওর। তো হঠাৎ করে অফিস থেকে এসে আমাকে বলছে যে রেডি হও, চলো বাইরে খাবার খেতে যাবো। তো আমি ভাবলাম আমাদের সোসাইটির মধ্যেই হয়তো যাবে, তো আমি তার জন্য বললাম আচ্ছা ঠিক আছে চলো। বাট বেরিয়ে আসার পর আমাকে বলছে যে ও ইবন বাতুতে যাবো, গাজিবো যাবো। আমি বলছি এত দেরিতে এত দূরে যাবে, তারপরে এসে খাবে, কাল আবার অফিস আছে, কাল আবার ওর স্কুল আছে। তো ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা স্পেশাল দিনে তো এরকম করাই যায়, সকাল থেকে তো কোনো কিছু স্পেশাল। আর এই যে আমি রেডি হয়েছি, এইবারে এই ড্রেসগুলো তো ইন্ডিয়া থেকে এনেছি, তোমাদেরকে দেখিয়েইছি। তো স্কট সেট, তো এটাই পরলাম। এটা বেটুর বার্থডেতে এটাও পরেছিলাম, কারণ না ফিটিংস করা নেই কোনো জামাগুলো, তার জন্য এটাই পরলাম আবার। তো কোনো ব্যাপার না, একটা ড্রেস কি একবারই পরা যায়? দুবার পরা যায় না? দুবার তো পরা যায়। তো তার জন্য তারপর আমরা ক্যাবে করে চলে এসেছি। আর হচ্ছে ইবন বাতুতের কাছে চলে এসেছি। প্রথমে না কিছু জিনিস কেনার আছে, সেখানে যাব, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। খুবই মিনি ব্লগ এটা, খুবই ছোট, খুব বেশি ডিটেলসে এখানে ভিডিও আমি কিছু দেখাইনি। আর আমরা চলে এসেছি, যেখানে এসেছি বলতে হোম বক্সে আমাদের কিছু জিনিস কেনার আছে, সেটাই আমরা দেখব। আর এখানে এলে মনে হয় মানে সব কিছু কিনে নিই, দিয়ে ঘর সাজাই। বাট ঘর সাজাতে এখনও পারি না, কারণ বেটু সেরকম না জিনিসপত্র ভেঙে দেবো ফেলে দেবো সেটা করে না। বাট মানে আমি সাজিয়ে যদি রাখি সেখান থেকে উল্টো পাল্টা করে দেয়। তো সেই কারণে না আমি ঘর এখনও খুব একটা সাজাবো, একটু বড় হোক তারপর সাজাবো। তো তারপরে ও বলল যে আসলে না আমাদের দুটো বেডিং কেনা হয়েছে, তো বেডিংগুলো এতটাই নরম হয়েছে, অনলাইনে কেনা হয়েছে। তো আমার সিজারে যেহেতু ইঞ্জেকশন দেয় জানোই তোমরা, তো তার জন্য না আমার কোমরে ব্যথা হচ্ছে, তো কোনো মতে ঘুমোতে পারছে না। তো ওই দুটোকে ও বলছে বাদ দাও, তো এবার একটুখানি মোটামুটি শক্ত দেখে নেবো যাতে তোমার অসুবিধা না হয়। এমনও হয়েছে আমরা 2 মাস নিচে শুয়েছি, বাট বেটুকে নিয়ে নিচে শোয়াটা খুব চাপের ব্যাপার, ঠান্ডা লেগে যায়। তো তার জন্য আমরা এখানে এসেছি। তো এখানে এসে ভালো করে দেখছি যে কোনটা ঠিকঠাক, তারপর দেখে নেব। আর এই হচ্ছে আমরা আয়নাতে মা আর বেটু আমরা দুজনে মিলে চলে এসেছি। তো ওখান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, ওরা ডেলিভার করে দেবে 10 দিন পর। তারপর আমরা এসেছি এই যে গাজিবুতে খেতে, যেহেতু আজকে অ্যানিভার্সারি, স্পেশাল কিছু তো হওয়া দরকার। বাট আমি অতটা সুস্থ ছিলাম না, তার জন্য আমি ওকে বলেছিলাম যেটাই নেবে অল্প নাও, আমি কিন্তু বেশি খেতে পারবো না, আমার খাওয়া সেরকম যাবেও না। আর আমার সব হচ্ছিল না, বেটুকে সেভাবে বাইরে কোথাও খেতে গেলে ওকে পেট ভরে আমি ঘরে খাবার খাইয়ে পাঠিয়ে নিয়ে যাই, তাহলে কি হয় ওখানে ও অল্প স্বল্প খায়, তো আমার অতটা মানে হয় না, টেনশন থাকে না। কিন্তু আজকে কি হয়েছে, ওকে না কিছুই খাইয়ে নিয়ে আসা হয়নি, হঠাৎ করে বলেছে, প্ল্যান করেছে, তখন হঠাৎ করে খাবার খাইয়ে নিয়ে এলাম, আরও লেট হয়ে যেত। তো তার জন্য ও বললো ও তো ফ্রাইস খায়, ফ্রাইস করে দিই, আর রেশমি কাবাব নিই, ওটা তো ঝাল ছাড়া, তাহলে ও খেতে পারবে। বাট বিরিয়ানি বলো আরও যে অন্য জিনিস, সেগুলো তো এখনও অতটা খেতে শেখেনি, ঝাল লাগে ওর। তো নেওয়া হলো তো কি, আর একটা স্যুপ অর্ডার করা হয়েছিল, প্রথমে সেই স্যুপটা অবশ্য খেয়েছিল, আর এই ফ্রাইসগুলো খাচ্ছে নিজের হাতে। চিকেন রেশমি কাবাব ওর জন্য অর্ডার করা হলো, একটুও মুখে টেস্ট করে দেখেনি। কিন্তু চিকেন রেশমি কাবাবটা এত নরম, দেখো হাতে করে ভাঙছি তো মানে ভাঙায় মানে ছিঁড়ে যাচ্ছে, বেশ ভালো ছিল খেতে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, খুবই টেস্টি খাবারগুলো ছিল। অর্ডার করেছিল ওই চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটনের কিছু একটা নাম ছিল, ভুলে গেছি, অনেক আগেকার ভিডিও বলে ভুলে গেছি নামটা। তো এই যে বিরিয়ানি দিচ্ছে, কিন্তু তখন ও বিরিয়ানি এটা খেতে পারতো না, কিন্তু এখন না ওকে এই বিরিয়ানির হোয়াইট যে সাথে সাথে যে ভাতগুলো হয় সেইগুলো এখন ওকে দিয়ে দেখি খাচ্ছে। আস্তে আস্তে ওকে অভ্যাস করাতেও হবে খাওয়ানোর, কারণ কোথাও গেলে তো না খেয়ে থাকলে মুশকিল, সবসময় ওর খাবার নিয়ে যাওয়াটাও মুশকিল, নিয়ে যায়। আর এই হচ্ছে মাটন। তো এই ছিল আজকের আমাদের অ্যানিভার্সারির ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা খুবই শর্ট ভিডিও দেওয়া হয়েছে, খুব ডিটেলসে কিছু নেই।
তো কিন্তু খাবারগুলো ওখানকার খুব ভালো ছিল, খুব মানে যেহেতু যেমন আমরা বলেছিলাম যে স্পাইসি না দিতে, সেরকমই তো সেরকমই ওরা করেছিল। আর এবার এখন আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আবার দেখা হবে নতুন অন্য